দুর্গাপূজা যেখানে বাঙালির শিরায় শিরায় মিশে গেছে, সেই বাঙালির আনন্দের চরম উৎসব দুর্গাপুজো, যেখানে প্যান্ডেল এবং বিভিন্ন রকমের থিমের ছড়াছড়ি। সেক্ষেত্রে আমরা আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো এক অভিনব নতুন ধরনের থিমের প্রযোজনা, যেই থিমটি দেখলে আপনাদের মন অবশ্যই ভরে উঠবে। তার আগে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই রকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তাহলে আসা যাক ভিডিওর প্রেক্ষাপটে। ভিডিওটি হতে চলেছে খুব দারুণ এবং ইন্টারেস্টিং। একটি ঐতিহাসিক একটা ঘটনা, ঐতিহাসের বাংলার যে অবদান, সেই বাংলার অবদান নিয়েই এই পুজোর থিম। তাই দেওয়ালের চারদিকে আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে ইতিহাসের বিভিন্ন ঘটনা ধরা হয়েছে। এই ইতিহাসের পাতা থেকে তুলে ধরা এই পুজোর এক অনবদ্য থিম, যার উপস্থাপনায় আছে সুরুচি সংঘ। সুরুচি সংঘ যে পুজো কমিটি বরাবরই কিন্তু এক আলাদা রকমভাবে চমক দিয়ে থাকে এই পুজোর ক্ষেত্রে, এই বছরও নতুন একটা অনবদ্য থিম, যা আপনারা দেখতেই পাচ্ছেন। পুরো একটা বাড়ি, মানে পুরো একটা পুরনো দিনের বাড়িতে কিভাবে একটা পুজোর থিমকে নিয়ে আসা যায়, সেটাই কিন্তু দেখানো হয়েছে। পুরো পুজোটার নতুন মাত্রা এনেছে এই পুজো প্যান্ডেলে। এই পুজোর থিম একটা নতুন অভিনবত্ব, যা এর আগে কিন্তু আমরা কোনো পুজোতেই দেখতে পাইনি। এই রকম একটা পুরো পুরনো দিনের বাড়ির মধ্যে চারিদিকে বিপ্লবীদের বিভিন্ন অবস্থার যে ছবি, সেটাই কিন্তু দেখানো হয়েছে। বিশেষ করে অনুশীলন সমিতি, বাংলার যে বিশিষ্ট যে বিপ্লবী সংগঠন, সেই অনুশীলন সমিতির বিভিন্ন সময়কার বিভিন্ন সদস্যদের বিভিন্ন রকমের ছবি, সেটা কিন্তু তুলে ধরা হয়েছে এই দেওয়ালের চারপাশে। এবং দেওয়ালের মধ্যে যে অপরূপ কারুকার্য, সেটাও কিন্তু চোখে পড়ার মতো এবং বিশেষভাবে প্রশংসনীয়। প্রত্যেকটি জায়গাতে আপনি চোখ ফেরাতে পারবেন না। যে জায়গায় আপনি যাবেন, সেই জায়গায় আপনাকে দাঁড়াতেই হবে। বারবার আপনাকে ঠেলে পাঠিয়ে দেওয়া হবে, কিন্তু আপনি সরতে পারবেন না যদি আপনি বাংলার ইতিহাস দ্বারা পুষ্ট হন। বাংলার ইতিহাস অবশ্যই অনুশীলন সমিতির প্রত্যেকটি সদস্যদের ক্রিয়াকলাপ, তাদের বিভিন্ন অবস্থার যে ছবি, এই কিন্তু পুজো প্যান্ডেলে ধরা পড়েছে। প্রত্যেকটা জায়গায় নতুন মাত্রা পেয়েছে। কিভাবে পুরনো দিনের বাড়ির ইট দেওয়ালের ছড়ে পড়েছে এবং সেই ইটের গায়ে নতুন করে আবার সেই জায়গায় খোদাই করে শিল্পীরা নতুন মাত্রা দিয়েছেন, বিপ্লবীদের বিপ্লবী কর্মকাণ্ডকে তুলে ধরেছেন। যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় পাশে তার বিবরণী, পাশাপাশি আরও নতুন নতুনভাবে তুলে ধরা হয়েছে প্রীতিলতা ওয়াদ্দেদার। তার পাশের আরেকটি জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন হেমচন্দ্র কানুনগো, মাস্টারদা সূর্য সেন, যিনি অস্ত্রাগার লুণ্ঠনের সাথে যুক্ত ছিলেন। মাস্টারদা সূর্য সেন খুব সুন্দরভাবে শিল্পীর এক অসাধারণ নৈপুণ্যতাকে তুলে ধরা হয়েছে। নবীন কুমার ঘোষ, পরতে পরতে রয়েছে শিল্পীর এক জাদুর ছোঁয়া। এই ধরনের পুজো প্যান্ডেল অবশ্যই আপনারা কিন্তু কোনোরূপভাবেই এড়িয়ে যেতে পারবেন না। তাই এই ধরনের শিল্পকর্মের সাথে অবশ্যই আপনাদেরকে ছোঁয়া পেতে আসতেই হবে সুরুচি সংঘ। সুরুচি সংঘের পুজো কমিটির এক অনবদ্য আকর্ষণ এই পুজোতে। তাই আপনারা কখনো এই পুজো মিস করবেন না। আপনাদের কাছে আমার অনুরোধ, আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকেই বলছি, এই পুজো যদি আপনারা না দেখে থাকেন, অবশ্যই আপনারা মিস করে ফেলবেন একটা বড় ধরনের উপহার। এই পুজোতে আপনারা অবশ্যই সুরুচি সংঘে আসুন। তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, সুরুচি সংঘ পুজো কমিটির উদ্যোগে এই পুজো দেখার জন্য আপনাদেরকে আসতে হবে রবীন্দ্র সরোবর মেট্রো কিংবা কালীঘাট মেট্রো, এই দুটোর মাঝামাঝি জায়গায়
কালীঘাট মেট্রো থেকেও আপনারা আসতে পারেন এবং সেখান থেকে অটো করে 20 টাকা ভাড়া দিয়ে পৌঁছে যাবেন সুরুচি সংঘের এই পুজো কমিটির পুজো প্যান্ডেলের পাশে। তাই একটা চমকপ্রদ ঐতিহাসের একটা বড় ছোঁয়া পেতে অবশ্যই এই পুজো প্যান্ডেল ভ্রমণ করুন, পুজোর থিমকে আস্বাদন করুন। তার সাথে খুব সুন্দর মেলোডিযুক্ত একটা আওয়াজ বাজবে। অনুশীলন সমিতির এই সামনের দিকের এই দৃশ্যটা আমার সবথেকে বেশি ভালো লেগেছে এবং তার পাশেই রয়েছে ক্ষুদিরামের একটা স্ট্যাচুর মতো পুরো একটা অবয়ব মূর্তি। এই যে মূর্তিটি সেটিও কিন্তু দারুণ করেছে। অনুশীলন সমিতির কর্মকাণ্ড, তাদের বিভিন্ন সময়কার ছবি, তাদের লেখা, সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। তার সাথে সাথে তাদের উপস্থাপনা খুব সুন্দর। তাদেরকার এই বছরকার যে উপস্থাপনা সেটির নাম হচ্ছে আহুতি। শিল্পী তার প্রতিমা ও রূপায়ণে রয়েছেন অনির্বাণ দাস, সহকারী শিল্পী কাঞ্চন কার্য। আপনাদেরকে দেখালাম বিশ্বজিৎ ডেকোরেটার্স মঞ্চসজ্জা। পুরো সুরুচি সংঘের যে উপস্থাপনাটা আমার ওভারঅল খুবই ভালো লেগেছে। আপনারাও যদি এই ধরনের পুজো প্যান্ডেল অনুভব করতে চান অবশ্যই আপনারা সুরুচি সংঘ ভিজিট করুন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলে অবশ্যই ভিডিওটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।